আগে অনলাইনের মাধ্যমে ডিবিটি লিঙ্ক করা গেলেও বর্তমানে কিন্তু আপনারা শতবার চেষ্টা করলেও কোনো মতোই এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে পারবেন না। কেননা আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন থেকে বলেছেন এবার থেকে সমস্ত সামাজিক প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, না হলে টাকা ঢুকবে না, সেদিন থেকেই সবাই ওই একটি ওয়েবসাইটের লিঙ্ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর মূলত সেই কারণেই সবাই একসাথে চেষ্টা করার কারণে সার্ভার ডাউন হয়ে গেছে, পেজ কাজ করছে না। এবার অনেকের হয়তো মনে হতে পারে আমার হয়তো অন্নপূর্ণা ভাড়ার টাকা আর পাবো না, এমন না কিন্তু মোটেও না। কেননা আপনাদের মধ্যে অনেকে জানেন না ডিবিটি লিঙ্ক করার মোট দুটি রাস্তা খোলা রয়েছে, এক হচ্ছে অনলাইন আর আরেকটি হচ্ছে অফলাইন। যেহেতু এই মুহূর্তে অনলাইন ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে না, সেজন্য শেষ রাস্তাটি হলো আপনাদের বেছে নিতে হবে, আর সেটি হলো অফলাইনের মাধ্যমে আবেদন। তবে আবেদন করার জন্য ফর্ম পাবেন কোথায়, কী কী কাগজপত্র লাগবে বা কোথায় জমা দেবেন, সমস্ত ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনার চোখের সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই ফর্ম, ঠিক আছে? এই ফর্মে কোথায় কি লিখতে হবে আমি কিন্তু A to Z আলোচনা করব, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে? এর জন্য এক সেকেন্ডও স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি। এখানে দেখবেন, এখানে প্রথমে কি বলা হয়েছে, এখানে স্পষ্ট বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিটস ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই ম্যাপিং, ঠিক আছে? তারপর দেখবেন এখানে বলা হয়েছে ডেট। এই ফর্মটি যেদিন ফর্ম ফিল আপ করে জমা দেবেন সেই দিনকার ডেট কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে, বলা হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, ঠিক আছে? তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হয়েছে ব্রাঞ্চ, ঠিক আছে? এই ব্রাঞ্চের আগে এখানটায় এখানে কিন্তু আপনার যে ব্যাংক ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই ব্যাংকের ব্রাঞ্চের নাম কি, সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট রয়েছে যে ব্যাংক রয়েছে, আপনি যে ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই ব্যাংকের নাম কিন্তু এখানে দেবেন। কি বললাম, প্রথম দেবেন আপনারা ব্রাঞ্চের নাম, ঠিক আছে? তারপর দিবেন ব্যাংকের নাম, ঠিক আছে? তারপর কি বলা হয়েছে, বলা হয়েছে ডিয়ার স্যার অ্যাকাউন্ট নাম্বার বলা হয়েছে। এখানে দেখবেন এখানে কি বলা হয়েছে, এখানে যে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে দেবেন। তারপর রয়েছে এসি নেম, অর্থাৎ এখানটায় আপনার ব্যাংক পাসবুকের যে নাম রয়েছে সেই নামটি এখানে দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন বলা হয়েছে লিঙ্কিং সিডিং অফ আধার ইন এনপিসিআই ম্যাপিং ফর রিসিভিং ডিরেক্ট বেনিফিটস, ঠিক আছে? অর্থাৎ আপনারা কিন্তু যে আধার ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন এটা কিন্তু বলা হয়েছে। তারপর দেখবেন এখানে বলা হয়েছে যে আই অ্যাম মেনটেনিং অফ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার উইথ ইউর ব্রাঞ্চ। এখানে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে তারপর তার নিচে দেখবেন এখানে কিন্তু বলা হয়েছে কি বলা হয়েছে যে সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন অফ কাস্টমার। আপনি যদি সিগনেচার করতে পারেন তাহলে এখানটায় পেন দিয়ে কিন্তু আপনারা এখানে সিগনেচার করবেন। আর যদি আপনি সিগনেচার না করতে পারেন সেক্ষেত্রে এখানটায় আপনি কিন্তু আঙুলের ছাপ দেবেন, অর্থাৎ আঙুলের টিপসই দিবেন, ঠিক আছে? তারপর নিচে যাবেন, যার পর দেখবেন এখানটা স্পষ্ট বলা হয়েছে যে ওপিনিয়ন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক 1। এখানটা আমি কি বলছি স্পষ্ট ভালো করে শুনবেন, ঠিক আছে? এখানে কি ভুল করলে কিন্তু আপনারই ভুল হবে। এখানে ফার্স্ট কি বলা হয়েছে, এখানে কিন্তু দেখবেন অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে? এই অপশানের মধ্যে আপনি যেটা বেছে নেবেন সেটা কিন্তু এই অপশানের পাশে কিন্তু আপনাদের টিকচিহ্ন দিতে হবে। এখানে কিন্তু বলা হয়েছে প্রথম যে অপশানটি রয়েছে এই অপশানটি আপনাদের বলে রাখি, এখানে কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে, ঠিক আছে? আপনাদের বাংলাতে বলে দিচ্ছে। এখানে বলা হয়েছে যে যাদের কোনো প্রকার ডিবিটি লিঙ্ক নেই, যারা প্রথমবার ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে অপশান রয়েছে ফার্স্ট এখানটা আপনার টিকচিহ্ন দেবেন। দেওয়ার পরে এখানে দেখবেন রয়েছে যে মাই অ্যাকাউন্ট নাম্বার, এটা রয়েছে না মাই অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট টাইম ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন। বুঝতে পারলাম কিছু? এটা হচ্ছে আপনাদের ফার্স্ট অপশান। তবে নেক্সট আপনাদের বলে রাখি যে নেক্সট যে অপশান রয়েছে সেকেন্ড এবং থার্ড অপশান, এখানে কি বলা হয়েছে যে আই অ্যাম অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ। এই অপশানটা কার জন্য, এখানে কিন্তু ইংরেজিতে লেখা রয়েছে, আমি বাংলায় বলছি যে যাদের একটি ব্যাংকের দুটি অ্যাকাউন্ট রয়েছে, ধরুন কারো স্টেট ব্যাংক রয়েছে তার দুটি অ্যাকাউন্ট রয়েছে,
ফার্স্ট অ্যাকাউন্টটি তার কি ডিবিট লিঙ্ক রয়েছে সেটাকে চেঞ্জ করে অন্য সেকেন্ড যে অ্যাকাউন্ট রয়েছে সেই সেকেন্ড অ্যাকাউন্টে ডিবিট লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেকেন্ড যে অপশন রয়েছে এই সেকেন্ড অপশনটা আপনারা টিকচন দেবেন। ঠিক আছে, তারপর কি রয়েছে এখানটায়, এখানে বলা হয়েছে যেখানে যে বক্স রয়েছে এই বক্স কোন ব্যাংকে নাম দেবেন, যে অ্যাকাউন্টে যে ব্যাংকটির লিঙ্ক রয়েছে সেই ব্যাংকটির নাম কিন্তু এখানে দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে কি বলা হয়েছে যে আইআইএন নাম্বার। আইআইএন নাম্বার কিন্তু ডাটা নাম্বার না, কিন্তু আপনারা মনে রাখবেন এই নাম্বারটা পেতে হলে আপনাদের কি করতে হবে, কোন ওয়েবসাইট দিতে হবে, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলছি, আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, কোথাও কোনো জায়গায় ভুল করবেন না। প্রথমে আপনাদের বলে রাখি, এই যে অফিসিয়াল পেজ দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল পেজে কিন্তু আপনাদের আসতে হবে। তবে এই অফিসিয়াল পেজে আপনারা আসবেন কি করে, এই অফিসিয়াল পেজ লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু ডিরেক্টলি এই অফিসিয়াল পেজে আপনি চলে আসতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। আসার পর নিচে দেখবেন এখানে কিন্তু 4টি অপশান রয়েছে। কি অপশান রয়েছে, প্রথম অপশান রয়েছে মাস্ট ব্যাংক, তারপর রয়েছে ই ম্যান্ডেটস, তারপর রয়েছে লাইভ ব্যাংকস, তারপর হচ্ছে ব্লক ব্যাংকস। ঠিক আছে, এক্ষেত্রে আপনাদের বলে রাখি যেসব ব্যাংক বর্তমানে মাস্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনারা ওই আইআইএন নাম্বার কিন্তু এখানটা আপনারা খুঁজে নিতে পারবেন। তবে এখানটা যদি আমরা বলে রাখি যে পশ্চিমবঙ্গের গ্রামীণ ব্যাংক সে আইআইএন নাম্বার পেতে হলে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে দেখবেন এখানে একটা অপশান হচ্ছে সার্চ বলে, এই সার্চ অপশানে এখানটা আপনারা লিখবেন যে ওয়েস্ট বলে, এখানে লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখবেন এখানে কিন্তু বলা হয়েছে যে কী রয়েছে, এখানে দেখবেন বলা হয়েছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, তারপর দেখবেন এখানটায় আইআইএন নাম্বার এখানে শো করবে। ঠিক আছে, এখানে দেখবেন এখানটায় স্ক্রিন দেখাচ্ছি, এটা হচ্ছে আইআইএন নাম্বার। তবে এখানটা আপনাদের বলে রাখি যে এই নাম্বারটি ফর্মেট দেওয়ার আগে আপনি যে ব্যাংকে যাবেন ওই ব্যাংকে কিন্তু একবার কোনো অফিসে থাকলে একবার জিজ্ঞেস করে নিশ্চিন্ত হয়ে যাবেন। ঠিক আছে, যে নাম্বার ঠিক আছে কিনা। তারপর আপনারা কী করবেন, তারপর আপনারা উপরে যাবেন, এখানটা বলে রাখি, তারপর দেখবেন নেক্সট একটা অপশান রয়েছে লাইভ ব্যাংক। এখানে বলে রাখি যেসব ব্যাংক চালু রয়েছে, ধরুন এইচডিএফসি ব্যাংক কিংবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকের আইআইএন নাম্বার পেতে হলে সেক্ষেত্রে আপনারা লাইভ যে ব্যাংক অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন এখানে একটা অপশান রয়েছে, কী রয়েছে, সার্চ বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন স্টেট ব্যাংক, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে দেখবেন এখানে স্ক্রিনে দেখতে পাবেন বলা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারপর দেখবেন এখানে শো করবে আইআইএন নাম্বার, এখানে দেখবেন স্ক্রিন দেখাচ্ছে এটাই হচ্ছে আইআইএন নাম্বার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তবে এসব তো আপনাদের বলে রেখে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপের এই নাম্বারটি পাওয়া সত্ত্বেও আপনারা একবার হলেও আপনাদের ওইখানটা কোনো অফিস থাকলে একবার জিজ্ঞেস করে নেবেন যে এই নাম্বার ঠিক আছে কিনা, কেননা সমস্ত ব্যাংকে কিন্তু আইআইএন নাম্বার কিন্তু আলাদা হয়ে থাকে। ঠিক আছে, এবার কিন্তু আপনারা খুব সহজেই মোবাইল থেকে খুঁজে নেবেন। আমার দেখানো স্টেপ বাই স্টেপ পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আইআইএন নাম্বার খুঁজে বের করে আপনারা কিন্তু এখানে দেবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান রয়েছে, কি বলা হয়েছে যে ইওর ফেথফুলি। ঠিক আছে, তারপর তার ঠিক নিচে বলা হয়েছে সিগনেচার অথবা থাম ইমপ্রেশন অফ কাস্টমার। এখানটা কিন্তু আপনার সিগনেচার করবেন, অথবা যারা সিগনেচার করতে পারেন না তারা কিন্তু এখানটায় আঙুলের ছাপ দেবেন। ঠিক আছে, তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কি বলা হয়েছে যে নেম, এখানটা আপনার নেম দিবেন, নাম দিবেন। তারপর নেক্সট রয়েছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার দিবেন। তারপর নেক্সট রয়েছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে আপনার ইমেল আইডি দিতে পারেন, যদি না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়ার কোনো দরকার নেই। তারপর নেক্সট রয়েছে কপি অফ আধার, এটা কিন্তু মাস্ট। ঠিক আছে, আপনার যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের জেরক্স কপি, এবং সেই জেরক্স কপির নিচে আপনার কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ সিগনেচার করতে হবে। সিগনেচার করে এই যে ফর্ম ফিল আপ যে করবেন, এটা যে ফর্ম ফিল আপ করবেন এই ফর্ম ফিল আপের সাথে কিন্তু আপনাদের অ্যাটাচ করতে হবে, অ্যাটাচ করে কিন্তু আপনাদের জমা দিতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন নিচে কী বলা হয়েছে, এখানেও বলা হয়েছে দেখবেন সিগনেচার অ্যান্ড থাম ইমপ্রেশন অফ কাস্টমার, এখানেও আপনারা সিগনেচার করবেন অথবা আপনারা আঙুলে ছাপ দেবেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনারা সব কিছু ডকুমেন্টস এখানটা অ্যাটাচ করে আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে আপনারা জমা দেবেন। সবশেষে আপনাদের একটা কথাই বলবো, এই ফর্মটি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে জমা দেবেন না, কেননা প্রত্যেকটি ব্যাংকে কিন্তু আলাদা আলাদা কিন্তু ফর্ম রয়েছে। সব থেকে ভালো হবে আপনারা নিজে থেকে ব্যাংকে যাবেন, তারপর ওইখানে ডিবিট লিঙ্ক করতে চাই বললে আপনাদের কিন্তু একটি ফর্ম দেবে, আপনারা ওইখানে ফর্ম ফিল আপ করবেন। দরকার বলে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, বলা যায় না কোনটা চেয়ে বসে। তবে আধার কার্ড কিন্তু মাস্ট নিয়ে যেতে হবে।
আশা করি কোনো প্রকার অসুবিধা হবে না, ওই 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। তো আজ এই পর্যন্ত ছিল আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। যদি এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।